রোজ সন্ধেবেলায় মনে হয় একটু বাইরের খাবার খাই, কিন্তু বাইরের খাবার খাওয়া রোজ ভালো না, সেটা আমি জানি। ইউটিউব দেখে কালকে বানিয়ে ফেলেছিলাম স্প্রিং রোল। তো স্প্রিং রোলের জন্য বাড়িতে আমার চিকেন কিমা ছিলই, সেটাকে খুব ভালো করে কাশ্মীরি রেড চিলি পাউডার আর হচ্ছে সয়া সস আর আদা রসুন পেস্ট দিয়ে ম্যারিনেট করে ওটাকে সাদা তেলের মধ্যে কষিয়ে নিয়েছিলাম। তার উপর থেকে দিয়ে দিলাম সমস্ত রকম যা সবজি ছিল, পেঁয়াজ, গাজর, ইয়েলো, গ্রিন, রেড ক্যাপসিকাম, অল্প করে চিলি ফ্লেক্স আর অল্প করে সিজুয়ান সস। খুব ভালো করে পেস্টটা করে নিলাম। তারপরে দিয়েছিলাম স্প্রিং অনিয়ন। তোমাদের কাছে যদি স্প্রিং অনিয়ন না থাকে দেবে না, আমার মনে হলো একটু স্প্রিং অনিয়ন দিলে বেশি খেতে ভালো লাগবে। আর লাস্টে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার দিলে এটা বেশ একটু আঠালো টাইপের হয়, খেতে আরও বেশি ভালো লাগে। আর উপর থেকে একদম লাস্টে ধনেপাতা দিয়ে এরকম একটা স্টাফিং বানিয়ে নিয়েছিলাম। তারপরে অনলাইনে দেখলাম এইরকম সিট কিনতে পাওয়া যাচ্ছে স্প্রিং রোলের, সেটাকে ঝটপট করে অর্ডার করে ফেললাম। জীবনে প্রথম এইরকম সিট দেখলাম। যাই হোক, সমস্তটা ইউটিউব দেখেই শেখা। আর এখানে একটু ময়দা জলের মধ্যে গুলে নিয়েছি, দিয়ে চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নিলাম। আর এবার এটাকে আমি খুব সুন্দর করে র্যাপ করব। প্রথমটা কিন্তু করতে পারিনি, এটা দ্বিতীয় চান্সে করছি। এটাও খুব একটা ভালো হয়নি, যাই হোক ওই খাওয়ার মতো হলেই হলো। আবার কি, নাই মামার থেকে কানা মামাই ভালো, কি একটা এরকম কথা আছে না? তো এইভাবে আমি 4টে বানিয়ে নিয়েছিলাম, দুটো দুটো করে। এরপর লাস্টে দিয়েছিলাম একটু ব্রেড ক্রাম্বস আর ডিমের মধ্যে ডিপ করে নিয়েছিলাম। ডিমের মধ্যে প্রথমে ডিপ করলাম, তারপরে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম যাতে একটু ক্রিস্পি ভাবটা হয়। এইভাবে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি। এবার এটাকে সাদা তেলে একদম লো আছে ভালো করে ফ্রাই করে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই একটু ট্রাই করতে পারো বাড়িতে।